আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে যে গতকালকে যে ৩ জন উপদেষ্টা শপথ নিলেন, সেই ৩ জনের মধ্যে ২ জনকে নিয়ে বেশ আলোচনা। সেটা হচ্ছে যে এক হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী এবং আরেক হচ্ছেন যে শেখ বশির। মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে অভিযোগ, মোস্তফা সরোয়ার ফারুকীর বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় এবং বিভিন্ন ছবির মাধ্যমে যেটা দেখানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাথে এই মোস্তফা সরোয়ার ফারুকীর খুবই ভালো যোগাযোগ এবং বিভিন্ন সময় উনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আ শেখ হাসিনাকে মা ডাকা থেকে শুরু করে ৩২ নাম্বার বাড়িকে আ উম পুনর্নির্মাণ বা পুনঃস্থাপনের জন্য উনি অনুরোধ করেছিলেন সংস্কারের জন্য, ৩২ নাম্বার বাড়ির সংস্কারের ব্যাপারে। তো সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়াইফ যিনি তিশা, তিশা মুজিব মুভিতে অভিনয় করেছিলেন এবং আ সেই সময় শেখ হাসিনার সাথে খুব ক্লোজ যাতায়াত তার ছিল। শেখ হাসিনা সম্পর্কে খুব প্রশংসা সহকারে উনি কথা বলেছেন, প্রশংসা নিয়ে। তো সেই মোতাবেক এবং আরো অন্যান্য যত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা আছে সব মিলিয়ে বোঝা যায় যে মোস্তফা সরয়ার ফারুকীর সাথে আওয়ামী লীগের খুব ভালো একটা যোগাযোগ। শুধু শেখ হাসিনা বা শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে আ শুধু তাই নয়, বিভিন্ন মন্ত্রীদের সাথেও উনার ছবি স্বতঃস্ফূর্তভাবে ছবি দেখা গেছে। সো এরকম একটি বিতর্কিত ক্যারেক্টারকে কেন উপদেষ্টা পদে করা হলো সেটা নিয়ে সর্বমহলে ইভেন বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে তো দাবি উঠেছেই। সেই সাথে বিভিন্ন মহলে দাবি উঠেছে যে কেন উনাকে উপদেষ্টা করা হলো? কার পরামর্শে করা হলো? কোথা থেকে নামটা আসলো? সেটা নিয়ে অনেক গুঞ্জন। আমরা নিজেরাও সবাই জানতে চাই যে এই নামটা কে সাজেস্ট করেছে, কেন সাজেস্ট করেছে এবং কিভাবে আসলো? আরেকজন হচ্ছেন যে শেখ বশির, যিনি আকিজ গ্রুপের মালিক, তাকে নিয়ে বলা হচ্ছে যে উনি হত্যা মামলার আসামি। তারপরে উনি যে উনাকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়। কিন্তু এই বাণিজ্য মন্ত্রণালয়ে উনার নিজেও তো ব্যবসা করেন। তো সেক্ষেত্রে তো উনার জন্য সুবিধা হলো মানে উনার কোম্পানির জন্য খুবই লাভজনক একটা পদ হয়ে গেল এবং উনার নামটাও কোথা থেকে কিভাবে এসেছে বা কিভাবে উনি বাণিজ্য উপদেষ্টা হলেন সেটাও অনেকের প্রশ্ন। আসলে এত প্রশ্নের মুখোমুখি গতকালকে থেকে মানে শপথ নেওয়ার পর থেকে শপথ নেওয়ার পরে যেন সবারই মাথার মধ্যে বাজ পড়ল যে এই ২ জন ব্যক্তি কিভাবে আসলে সিলেকশন হলো, কাদের পরামর্শে সিলেকশন হলেন এবং সেই শেখ বশিরকেও বলা হয় যে আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো এই নিয়ে আসলে খুবই তোলপাড় ২ জন ব্যক্তিকে নিয়ে। প্রশ্ন হচ্ছে যে এই ২ জন ব্যক্তি ছাড়া কি বাংলাদেশে আর কোনো যোগ্য ব্যক্তি ছিলেন না? বাংলাদেশে কি আসলে যোগ্য ব্যক্তির এতই অভাব যে এই ২ জনকে এত বিতর্কিত ২ জনকে বেছে এনে উপদেষ্টা করতে হলো এবং এই বিতর্কের মধ্যে পড়তে হলো? এখানে অনেকে বলছেন যে উপদেষ্টাদের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করানো। এবং এই আওয়ামী লীগের দোসরদের মধ্যে ২ জনকে উপদেষ্টা করা আ এটাকে আরো বেশি স্পষ্ট করে দেয়। এমনিতেই আগের উপদেষ্টাদের ব্যাপারে কারো কোনো উপদেষ্টাদের ব্যাপারে দ্বিমত ছিল এবং আওয়ামী লীগের দোষও তারা এমনটা অনেকবারই বলার চেষ্টা করেছে। কিন্তু সরাসরি এই ২ জন ব্যক্তিকে নেওয়ার পরে সেই আলোচনাটা আবার তুঙ্গে উঠেছে। তো আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে এইটা মানে পরিষ্কার করবে যে এই ২ জন উপদেষ্টাকে কেন নেওয়া হলো, কাদের পরামর্শে নেওয়া হলো। আ আর বাংলাদেশে কি আর যোগ্য ব্যক্তি ছিল না যে ওনাদেরকে উপদেষ্টা করতে হলো? এখানে অনেক বড় একটা প্রশ্ন। এই প্রশ্ন রেখেই আপনাদের কাছে আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন।